ভয়ঙ্কর শব্দটা মনে আসলেই যেন আমাদের বুক থরথর করে কাঁপে। প্রতিটি পায়ের কদমে মনে হয় আপনি হারিয়ে যাচ্ছেন, আপনি পৃথিবীতে নেই, এই বুঝি আপনার মৃত্যু হলো। এমন কয়েকটি ভয়ঙ্কর নিষিদ্ধ জায়গা নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আপনারা সবাই হয়তো কখনো না কখনো শুনেছেন যে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ, যেখানে আপনি চাইলেও কখনোই যেতে পারবেন না। আবার এমন অনেক জায়গাও আছে যেখানে আপনি হয়তো যেতে পারলেও সেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এইসব জানতেই বিশ্ব ঘুরতে হবে না। আমাদের পার্শ্ববর্তী পৃথিবীর অন্যরকম নষ্ট দেশ ভারতেও ঠিক একই রকম কিছু নিষিদ্ধ জায়গা আছে, যেখানে সাধারণ মানুষ তো দূরেই থাক, খোদ ভারতের প্রধানমন্ত্রী যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এমন কিছু জায়গা আছে যেখানে ভয়ের কারণে মানুষ যায় না, কারণ এইসব জায়গায় যাওয়া মানেই নিজে নিজের বিপদ ডেকে আনা। এবার আপনি চিন্তা করুন, আপনি কি এই ভয়ঙ্কর ও গোপন জায়গায় নিজের বিপদ ডেকে আনবেন, নাকি নিজে এই ভয়ঙ্কর জায়গাগুলো সম্পর্কে জেনে আসবেন? তাহলে চলুন দেখে নেওয়া যাক ভারতের 5টি রহস্যময় গোপন জায়গা, যেগুলো দেখলে আপনি হয়তো হতভম্ব না হয়ে পারবেন না। 1. নিকোবর দ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপের নাম আপনারা শুনে থাকবেন। দুটো দ্বীপই আলাদা। আন্দামান দ্বীপে আপনি যেতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের জন্য নিকোবর দ্বীপে যাওয়া নিষেধ। নিকোলাস দ্বীপের জঙ্গল খুবই শান্ত, আর এখানে পৃথিবীর খারাপ জিনিস রয়েছে। কথিত আছে যে সেখানে জঙ্গলের গাছগুলো আপনাকে আক্রমণ করবে। অবাস্তব হলেও এটি সত্য। সেখানে গাছগুলো আপনার রক্ত খাবে। যদি কোনোভাবে আপনি সেখানে গাছের আক্রমণ থেকে রক্ষা পান, তাহলে একটি জাতি থাকে যারা খুবই ভয়ঙ্কর। এরা বাকি পৃথিবী থেকে আলাদা। এই অধিবাসীদের জন্যই এখানে যাওয়া নিষিদ্ধ, যেখানে তারা আপনাদের দেখলে আস্ত খেয়ে ফেলবে। এবার আপনি বলুন, আপনি কি সেখানে মরতে যাবেন? 2. চাম্বলঘাটি মহাপ্রদেশ। ডাকাতের নাম শুনেই মহাপ্রদেশের চাম্বলঘাটির নাম আপনার প্রথমেই মনে পড়বে। কুখ্যাত এবং রূঢ় ডাকাতের আড্ডাখানা চাম্বল ঘাটিতে অগণিত এরকম কাহিনী রয়েছে। এই ঘাটির পাশেই চাম্বল নদীও বহমান। সেখানে কুমিরের বসবাস রয়েছে। এই ঘাটিতে আটক করার জন্য বহু জাল বিছানো আছে। এই সব কিছু মিলিয়ে এই চাম্বল ঘাটিকে নিষিদ্ধ এবং রহস্যময় বানিয়ে দেয়। হয়তো এই কারণেই মানুষ দিনের বেলায়ও এখানে যেতে ভয় পায়। চাম্বলে অনেক হেক্টর জমি এমনিতেই পড়ে আছে। মূলত এই ঘাটিতে যেতে হলে আপনাকে আগে এই জমি পাড়ি দিতে হবে, আর ডাকাতরা সেখানে বিভিন্ন প্রকার ফাঁদ পুঁতে রাখে, আর সেখানে আপনার কাছে যা আছে সব কিছু রেখে দিবে। না হয় আপনাকে মেরে, কিংবা জীবন্ত থাকলেও সারা জীবন আপনি তাদের সাথে ডাকাতি করতে হবে। এসব কারণেই মানুষ এখানে যেতে ভয় পায়। 3. সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, কেরালা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই সাইলেন্ট ভ্যালি অধিক পরিচিত। ভারতের 7টি সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক সাধারণত ঘোরাফেরার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। এই পার্কটিও এরকমই ছিল। আপনি যদি মুসলিম হন, তাহলে ভারতের কিছু হিন্দুত্ব গোষ্ঠী আপনাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে পাকিস্তান বর্ডারে। এখন আপনি হয়তো অবাক হচ্ছেন এই কথা শুনে যে কেন নিয়ে যাবে, কারণ বর্তমান মোদী সরকার বিনা উস্কানিতে পাকিস্তানের সাথে সীমান্তে গোলাগুলি করে, আর এই গোলাগুলিগুলো যাদেরকে কিডন্যাপ করে তাদেরকে দিয়ে করিয়ে থাকে। আর আপনি সেখানে যদি গুলি না চালান, তাহলে আপনাকে মেরে ফেলবে। তাই তারা বাধ্য হয়ে সেখানে গুলি চালায়, আর পাকিস্তানও পাল্টা গুলি চালালে নিহত হয়। আর তাতে লাভ ভারতের, কারণ ভারত সারা বিশ্বকে বোকা বানায় এই বলে যে পাকিস্তানি হামলায় ভারতের সৈন্য মারা গেছে। আসলে এরা সৈন্য নয়, এরা হচ্ছে কিডন্যাপ করা সেই মুসলিম ব্যক্তিগুলো। 4. বিএআরসি মুম্বাই। বিএআরসি মানে ভাবা অটোমেটিক রিসোর্স সেন্টার। এটি মুম্বাইয়ে অবস্থিত। এখানে নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কিত রিসার্চ করা হয়। এখানে শুধুমাত্র অফিসিয়াল সদস্য এবং ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ব্যতীত আর কারো ভিতরে যাওয়ার অনুমতি নেই। এরিয়া 51 সম্পর্কে আপনি হয়তো জেনে থাকবেন, কিন্তু কিছুটা ওরকমই এই ভাবা অটোমেটিক রিসার্চ সেন্টার। আর একে ভারতের এরিয়া 51 বলা হয়ে থাকে। বলা হয় এখানে পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর হাতিয়ার তৈরি করা হয়, যা হচ্ছে লেজার বিম হাতিয়ার। এটি কালি নামে পরিচিত। এখানে অনেক কঠিন সিকিউরিটি থাকে। আশেপাশের এলাকায় কড়া নজর রাখা হয়।
এখানে কোনো বন্দুকযুদ্ধ হলে সেই ব্যক্তিকে দ্রুত জেলে বন্দি করা হয়। 5. একসাই চীন কাশ্মীর। এই জায়গা দেখতে খুবই সুন্দর। এটি ভারত এবং চীনের বর্ডার। একসাই চীন হচ্ছে ফায়ার লাইন, যা চীনের নিয়ন্ত্রিত জায়গা থেকে ভারতের নিয়ন্ত্রিত রাজ্য কাশ্মীরকে আলাদা করে রাখে। একসাই চীন LAC নামে পরিচিত। এর অর্থ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটি ভারত এবং চীনের মধ্যবর্তী ভাগ। আসলে এই জায়গাটি কাশ্মীরের একটি অংশ ছিল, আর ভারত সেখানে তাদের বিভিন্ন ঘাঁটি গড়ে তুলেছে। এখান থেকে মূলত পাকিস্তানে ঘটিত সকল ধরনের কার্যকলাপ সংগঠিত হয়। পাকিস্তানের ভিতরে যত হামলা হয় সেই সব কাজগুলো এই ঘাঁটি থেকে পরিকল্পনা করা হয়। পাকিস্তানে যত হামলা হয় তার বেশিরভাগই ভারত ঘটিয়ে থাকে জঙ্গিদের টাকা দিয়ে। পাকিস্তানে যত জঙ্গি আছে সবগুলো হলো ভারতের অঙ্গ সংগঠন। ভারতের টাকায় এই জঙ্গি গোষ্ঠীগুলো পরিচালিত হয়। প্রিয় ভিউয়ার্স, এর মধ্যে কোন জায়গাটিকে আপনার সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে, কিংবা কোন জায়গাটি বেশি ভয়ঙ্কর, তা এখনই কমেন্ট বক্সে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ।